তুমি তাকে সব কিছু দিয়েছিলে, তোমার সময়, তোমার শক্তি, তোমার আত্মা। আর সে কি করল? সে তোমাকে অদৃশ্য করে রাখল, তোমার মেসেজগুলো এড়িয়ে গেল। যখন তুমি তার উত্তরের জন্য অপেক্ষা করছিলে, সে তখন অন্যদের সাথে হাসাহাসি করছিল, তোমার আনুগত্যকে পৌঁছতে দিল আর নিজে অন্যের কাছে গুরুত্ব খুঁজে বেড়াল। তুমি এই আশায় পড়েছিলে যে সে হয়তো তোমার মূল্য বুঝবে, কিন্তু সে বুঝবে না, কারণ সে ইতিমধ্যে তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তুমি শুধু সেটা এখনো মেনে নিতে পারোনি। এটি কেবল একটি ভিডিও নয়, এটি একটি মোড় ঘোরানোর সময়। কমেন্ট করো, আমি নিজেকে বেছে নিলাম। তুমি যদি মুক্ত হতে প্রস্তুত হও, তবে জেনে রাখো, এই পৃথিবীতে দুই ধরনের পুরুষ আছে। এক দল যারা তার বদলে যাওয়ার জন্য অপেক্ষা করে, আর অন্য দল যারা সে না বদলালে নিজেদের জীবন বদলে ফেলে। সে তার কাজের মাধ্যমে তোমাকে জানিয়ে দিয়েছে যে তোমার কোনো গুরুত্ব নেই। সে তোমাকে দেখিয়ে দিয়েছে যে তার অগ্রাধিকারের তালিকায় তুমি নেই, আর গভীর মনে তুমি নিজেও এটা জানো। কিন্তু তুমি তোমার সেই ভিতরের আওয়াজকে অবজ্ঞা করছো। তুমি অজুহাত দিয়ে তোমার কষ্টকে চেপে রাখছো। আজই এটা থামাও। আজ তুমি শিখবে কিভাবে নিজেকে বিচ্ছিন্ন করতে হয়। আবেগীয়ভাবে নয়, সাময়িকভাবে নয়, বরং স্থায়ীভাবে এমন যে কোনো নারীর কাছ থেকে যে তোমাকে মূল্যায়ন করে না। 1. তার বদলে যাওয়ার অপেক্ষায় থাকা বন্ধ করো। তুমি রোজ এই আশায় ঘুম থেকে ওঠো যে আজ হয়তো সেই দিন যখন সে অবশেষে তোমার মূল্য বুঝবে। কিন্তু আমি তোমাকে আত্মা কাঁপানো এক নির্মম সত্য বলি, যে নারী তোমাকে সত্যিই মূল্যায়ন করে, সে তোমাকে কখনোই এতক্ষণ অপেক্ষায় রাখত না। তুমি ভাবছ সময় এবং ভক্তি এমন এক মুদ্রা যা সে একদিন ভালোবাসায় রূপান্তর করবে। কিন্তু আসলে তুমি যা করছো তা হলো প্রচেষ্টার ছদ্মবেশে আশার মাধ্যমে নিজের হৃদয় ভাঙার পুঁজি জোগাড় করছো। আর এ কারণেই প্রতিবার যখন সে তোমার মেসেজ ইগনোর করে, তোমার সরলতা নিয়ে হাসে, তোমার প্রয়োজনে গায়েব হয়ে যায় এবং ঠিক ততটুকুই ফিরে আসে যাতে তুমি চলে না যাও, তখন তোমার হৃদয় একটু একটু করে ভেঙে যায়। সে তোমাকে ভালোবাসতে চায় বলে নয়, বরং সে চায় কোনো দায়বদ্ধতা ছাড়াই তোমাকে নিজের দখলে রাখতে, তার পেছনের পকেটে তোমার আনুগত্যকে একটি সেফটি নেট হিসেবে রাখতে। যখন সে সেই সব পুরুষদের পেছনে ছোটে যারা তাকে রিপ্লাই দেবারও প্রয়োজন মনে করে না। তুমি অপেক্ষা করছো সে আলো দেখবে বলে, সে তোমার মূল্যের ভার অনুভব করবে বলে। তুমি কোনো জাদুকরী মুহূর্তের অপেক্ষা করছো, যখন সে অবশেষে তোমার দিকে এমনভাবে তাকাবে যেন তোমার অস্তিত্ব আছে। কিন্তু তুমি যা বুঝছো না তা হলো, তুমি নিজেই তাকে শিখিয়েছ তোমাকে ফালতু বা তুচ্ছ মনে করতে। তুমি তাকে শিখিয়েছ যে সে যত কমই দিক না কেন তুমি থেকে যাবে। তুমি তাকে শিখিয়েছ যে তার নীরবতার উত্তর হবে ধৈর্য, তার বিশ্বাসঘাতকতার উত্তর হবে ক্ষমা, তার অর্ধেক প্রচেষ্টার উত্তর হবে উদযাপন। মানুষ সেই জিনিস বদলায় না যা তারা বিনা বাধায় পেয়ে যায়। তারা কেবল তখনই বদলায় যখন তারা এই বাস্তবের মুখোমুখি হয় যে তারা সেই জিনিসের অধিকার হারিয়ে ফেলেছে, যা তারা একসময় নিশ্চিত মনে করে অবহেলা করেছিল। তুমি তার বদলানোর অপেক্ষা করছো না, তুমি আসলে নিজেকে বদলানোর কষ্ট এড়াতে চাইছ। তুমি এই অস্বস্তিকর সত্যটা এড়াচ্ছ যে তোমার আনুগত্য ভুল জায়গায় ছিল, তোমার ভালোবাসা শোষিত হয়েছে, তোমার সংযোগের আকাঙ্ক্ষা তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে, আর তুমি তোমার কষ্ট সহ্য করাকেই শক্তি বলে ভুল করেছ। কিন্তু উন্নতি ছাড়া কষ্ট পাওয়া কোনো মহৎ কাজ নয়, এটা অপচয়। প্রতিবার যখন তুমি নিজেকে এমন কারোর কাছে ব্যাখ্যা করো যে আগে থেকেই নিজের মনস্থির করে রেখেছে, তখন তুমি নিজের মান কমিয়ে ফেলো, শুধু তার চোখে নয়, নিজের চোখেও। এটাই আসল ক্ষতি, তার প্রত্যাখ্যান নয়, বরং তোমার চলে যেতে অস্বীকার করাটাই আসল ক্ষতি। আসল বিচ্ছিন্নতা তখনই শুরু হয় যখন তুমি মিথ্যে আশা করা ছেড়ে দিয়ে বাস্তবকে গ্রহণ করতে শেখো। তার সময়ের প্রয়োজন নেই, সে সময় পেয়েছে। তার স্পেস বা দূরত্বের প্রয়োজন নেই, সে তা পেয়েছে। তার স্বচ্ছতার প্রয়োজন নেই, তার কাজই সব বলে দিয়েছে। তোমাকে এই বাস্তবের সাথে আপোষ করা বন্ধ করতে হবে, যা প্রতিটি উত্তর না দেওয়া মেসেজে, তার প্রতিটি বাতিল করা প্ল্যানে এবং প্রতিটি মুহূর্তে যখন সে তোমাকে ফালতু মনে করেছে সেখানে স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে। আমি জানি তুমি ভাবছো বিচ্ছিন্ন হওয়া মানে কঠোর বা অনুভূতিহীন হওয়া, কিন্তু তা নয়। এর মানে হলো সজাগ হওয়া। এর মানে হলো অবশেষে এক কদম পিছিয়ে আসা এবং তাকে সেভাবেই দেখা যা সে আসলে। তাকে সেভাবে দেখা নয় যেভাবে তুমি তাকে দেখতে চেয়েছিলে। এর মানে আয়নায় তাকিয়ে নিজেকে প্রশ্ন করা, আমার কোন অংশটা বারবার সেই মানুষের কাছে ফিরে যায় যে আমাকে কষ্ট দেয়? কেন আমি তার বাস্তব শান্তির চেয়ে তার কাল্পনিক সম্ভাবনার প্রতি বেশি অনুগত? এটা শুধু তাকে নিয়ে নয়, এটা তোমার ধরন নিয়ে,
এটা সেই পুরনো ক্ষত নিয়ে যা তোমাকে বিশ্বাস করতে শিখিয়েছিল যে ভালোবাসা ত্যাগের মাধ্যমে অর্জন করতে হয়, মনোযোগ কষ্টের বিনিময়ে কিনতে হয়, উপস্থিতি ভিক্ষা করে নিতে হয়। কোনো এক সময় কেউ তোমাকে বিশ্বাস করিয়েছিল যে কাউকে চাওয়া হলো কষ্ট পাওয়ার পুরস্কার। এই মিথ্যেটাকে তোমাকে মেরে ফেলতে হবে, শুধু এই নারীর জন্য নয়, বরং ভবিষ্যতে তোমার প্রতিটি সম্পর্কের জন্য। হ্যাঁ, চলে যেতে কষ্ট হবে, তোমার মনে হবে তুমি নিজের হৃদয়কেই পরিত্যাগ করছো। তুমি প্রশ্ন করবে তুমি কি খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছ কিনা। তুমি ভালো স্মৃতিগুলো বারবার মনে করবে আর ভাববে তুমি হয়তো একটু বেশি রিয়্যাক্ট করছো। কিন্তু নস্টালজিয়া বা স্মৃতি এক বড় মিথ্যেবাদী। চলে যাওয়ার কষ্ট হলো শান্তির দাম। কিছু মুহূর্ত ভাগ করেছো বলেই তুমি কাউকে সারা জীবনের সুযোগ দিতে বাধ্য নও। কেউ তোমার অতীতের অংশ ছিল বলেই তুমি তাকে তোমার ভবিষ্যৎ দিয়ে দিতে পারো না। সে যদি বদলাতে চাইতো, সে এতদিনে বদলে যেত। সে যদি তোমাকে মূল্যায়ন করত, তবে তোমাকে কখনোই অনুমান করতে হতো না। আর এখন সব জেনেও যদি তুমি থেকে যাও, তবে এরপর যে কষ্ট আসবে তা তার দোষ নয়, সেটা তোমার দোষ। তোমাকে এমন একজন পুরুষ হতে হবে যে সেখানে থাকতে অস্বীকার করে, যেখানে তার আত্মা ধীরে ধীরে মরে যাচ্ছে। তোমাকে এমন পুরুষ হতে হবে যে চোখে জল নিয়েও চলে যেতে পারে, কারণ সে জানে যে সে যত বেশি থাকবে সে নিজের থেকে তত বেশি দূরে সরে যাবে। তাহলে তোমার ঠিক কি করা উচিত? প্রথমত, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তোমার মানসিক শান্তি নিয়ে কোনো আপোষ হবে না। তোমাকে তার কন্ট্যাক্ট ডিলিট করতে হবে, তাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং নিজেকে আবার সেই মোহের মধ্যে পড়া থেকে বাঁচাতে। তোমাকে প্রতিটি পথ ধ্বংস করতে হবে যা দিয়ে সে তোমার কাছে পৌঁছতে পারে, কারণ সুস্থ হওয়ার জন্য নিস্তব্ধতা প্রয়োজন। তোমাকে চিঠি, ছবি, মেসেজ এবং সেই ভালোবাসার প্রতিটি চিহ্ন পুড়িয়ে ফেলতে হবে যা আসলে কখনো ছিল না। তোমাকে একটি নতুন রুটিন তৈরি করতে হবে, যেখানে আবেগের বশে পুরনো অভ্যেসে ফিরে যাওয়ার কোনো জায়গা থাকবে না। যে সময়টা তুমি তার পেছনে নষ্ট করতে, সেটা শৃঙ্খলা, লক্ষ্য এবং এমন বন্ধুদের দিয়ে পূরণ করো যারা তোমাকে দায়বদ্ধ রাখবে। সেই গানগুলো বন্ধ করো যা তোমাকে তার কথা মনে করিয়ে দেয়। অনলাইনে তাকে নজরে রাখা বন্ধ করো, তার পোস্টের মধ্যে কোনো গোপন অর্থ খোঁজা বন্ধ করো। সেখানে কিছুই নেই, খোঁজ বন্ধ করো। সে কোনো সংকেত পাঠাচ্ছে না, তুমি নিজেই তার অনুপস্থিতির মধ্যে অর্থ খুঁজছ, কারণ তুমি এখনও সত্যকে গ্রহণ করনি। আর কোন কাজগুলো তুমি আর কখনোই করবে না? কখনো অসম্মানকে যুক্তি দিয়ে মানিয়ে নেবে না, কখনো অস্থির আচরণের অজুহাত দেবে না, ভালোবাসার মোহের জন্য কখনো নিজের মানদণ্ড বিসর্জন দেবে না। যখন তোমার অন্তরাত্মা বলবে কিছু একটা ভুল হচ্ছে, তখন সেই সহজাত বোধকে চেপে রাখবে না। কারোর বাস্তব যখন একটি দুঃস্বপ্ন, তখন তার কাল্পনিক সম্ভাবনা নিয়ে রোম্যান্টিকতা করবে না। তুমি এখানে মানুষকে ঠিক করার জন্য আসোনি, তুমি এখানে নিজের মূল্য প্রমাণ করতে আসোনি। তুমি এখানে এসেছো বাড়তে, বিকশিত হতে এবং নিজেকে গড়ে তুলতে। আর যা কিছু বা যে কেউ তোমাকে তা থেকে দূরে সরিয়ে নেয়, তা ভালোবাসা নয়, তা হলো ছদ্মবেশে একটি বিচ্যুতি। বিচ্ছিন্ন হওয়া মানে নিজের কাছে ফিরে আসা, সেই মানুষটির সাথে পুনরায় যুক্ত হওয়া যে তুমি ছিলে, যখন পৃথিবী তোমাকে শেখায়নি যে তোমার মূল্য অন্য কারোর পছন্দের উপর নির্ভর করে। আর যখন তুমি নিজের কাছে ফিরে আসবে, তখন তুমি গভীর এক সত্য উপলব্ধি করবে। তুমি আসলে তার বদলানোর অপেক্ষা করছিলে না, তুমি নিজের জন্য অপেক্ষা করছিলে। সেই মুহূর্তের জন্য যখন তুমি অবশেষে বলবে অনেক হয়েছে। সেই মুহূর্তের জন্য যখন তুমি কষ্ট পাওয়াকে ভালোবাসা বলা বন্ধ করবে। সেই মুহূর্তের জন্য যখন তুমি বিভ্রান্তিকে থেকে যাওয়ার সংকেত বলা বন্ধ করবে। সেই মুহূর্তটি এখনই। তোমার চারপাশে তাকাও। তুমি যত বেশি এখানে আটকে থাকবে, তত বেশি সুযোগ হারাবে, তত বেশি শান্তি বিসর্জন দেবে, তত বেশি শক্তি ক্ষয় করবে। তাকে ছাড়াও জীবন আছে, আনন্দ আছে, আবেগ আছে। কিন্তু একই ঘরে দাঁড়িয়ে একই দরজার দিকে তাকিয়ে থেকে তুমি তা খুঁজে পাবে না, সেটা খুলবে না। তুমি যত তাড়াতাড়ি চলে আসবে, তত তাড়াতাড়ি দেখতে পাবে কত নতুন দরজা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি ভেঙে পড়নি, তুমি আসলে বন্দিদশা ভেঙে বেরিয়ে আসছো। আর এখন যে কষ্টটা পাচ্ছ, সেটা শেষ নয়, এটা তোমার পুনর্জন্মের শুরু। 2, সে পুরস্কার নয়, তুমিই পুরস্কার। তোমার কখনোই তার পেছনে ছোটার কথা ছিল না। তার কাজ ছিল তোমার মূল্য চেনা অথবা তোমাকে চিরতরে হারানো। জন্মলগ্ন থেকেই পৃথিবী তোমার কানে কানে একটি মিথ্যে বলে আসছে, একটি মিথ্যে যা সব পুরুষই প্রশ্নহীনভাবে গিলে ফেলেছে, যে একজন নারীর স্বীকৃতি তোমার মূল্যের শিখর, তোমার সাফল্য অর্থহীন যদি তা তার অনুমোদনের মুকুট না পায়। তোমার কষ্টের শেষে চূড়ান্ত পুরস্কার হলো তার তোমাকে বেছে নেওয়া।
আর এই মিথ্যেটি লক্ষ লক্ষ পুরুষের আত্মাকে পচিয়ে দিয়েছে, যারা এখন শূন্য হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, মরিয়া হয়ে এমন এক নারীর ক্ষণস্থায়ী হাসির জন্য অভিনয় করে যাচ্ছে যে আগেই ঠিক করে ফেলেছে সে তোমাকে ওভাবে দেখে না। তোমাকে শেখানো হয়েছে তাকে উঁচুতে বসাতে, তার মনোযোগের উপাসনা করতে, তার প্রত্যাশার অসম্ভব পাহাড়ে চড়তে, এই আশায় যে একদিন যদি তুমি যথেষ্ট অনুগত, ধৈর্যশীল এবং ক্ষমাশীল হতে পারো, সে অবশেষে তার হৃদয় খুলবে এবং তোমাকে ভালোবাসা দিয়ে পুরস্কৃত করবে। কিন্তু চলো এই রূপকথাকে এখনই চূর্ণ করি, কারণ এটাই তোমার খাঁচা ছিল। সে কখনোই পুরস্কার ছিল না, পুরস্কার ছিলে তুমি এবং তুমি। আর যতক্ষণ না তুমি এই সত্যকে হাড়ের মজ্জায় ধারণ করছো, যতক্ষণ না এটি তোমার নিঃশ্বাসের বাতাস এবং ধমনীর রক্ত হয়ে উঠছে, ততক্ষণ তুমি নিজেকে হারাবে এমন নারীদের জন্য যারা তোমার বর্তমান মানসিক প্রয়োজনে তুমি দরকারি না হলে রাস্তা পার হয়ে তোমার কাছে আসতো না। একজন পুরুষের মূল্য এই দিয়ে মাপা হয় না যে সে এমন কাউকে জেতার জন্য কতটা ত্যাগ স্বীকার করছে, যে তাকে পাত্তাই দেয় না। এটি মাপা হয় সে কতটা নির্মমভাবে তার মানদণ্ড, তার শক্তি, তার উদ্দেশ্য এবং তার সময়কে রক্ষা করছে তাদের থেকে যারা তার সান্নিধ্য পাওয়ার যোগ্য নয়। নারীরা পুরুষদের আলাদাভাবে মূল্যায়ন করার জন্য সহজাতভাবেই খারাপ নয়, তারা জৈবিকভাবেই সর্বোচ্চ মানের সঙ্গী খোঁজার জন্য তৈরি। আর তুমি যদি এমন আচরণ করো যে তোমার মূল্য নির্ধারিত হয় তার অনুমোদনের জন্য তোমার কষ্ট পাওয়ার ক্ষমতার ওপর, তবে তুমি স্বয়ংক্রিয়ভাবে সংকেত দিচ্ছ যে তুমি নিজেও নিজের মূল্যে বিশ্বাস করো না। আর আকর্ষণের নিষ্ঠুর যুক্তিতে সে তখন সরে গিয়ে অসম্মান করে বা তোমাকে তুচ্ছ করে তার প্রতিক্রিয়া জানায়। তোমাকে এমন এক পুরুষ হতে হবে যার উপস্থিতি একটি বিশেষ অধিকার, প্রিভিলেজ, কোনো বাধ্যবাধকতা নয়। এমন এক পুরুষ যে নিজের উন্নতি, নিজের মিশন এবং নিজের আদর্শে এতই মগ্ন যে আবেগীয় কণা ভিক্ষা করার চিন্তাটা তার কাছে শুধু অপমানজনক নয়, বরং হাস্যকর। তোমাকে তোমার জীবনকে একটি দুর্গের মতো গড়ে তুলতে হবে, শক্তিশালী, সার্বভৌম এবং স্বয়ংসম্পূর্ণ। আর সে হয় সেই সাম্রাজ্যে নতুন কিছু যোগ করবে, নতুবা তাকে নম্রভাবে বিদায় জানানো হবে। যারা তোমাকে অবহেলা করছে তাদের পেছনে ছোটা বন্ধ করো। নিজের মহত্বের পেছনে এমন এক অপ্রতিরোধ্য ক্ষুধা নিয়ে ছোট, যাতে তোমার অস্তিত্ব থেকে এমন এক শক্তি বিকিরিত হয় যা তুমি কথা বলার আগেই সে অনুভব করতে পারে। আর তুমি সেটা ঠিক কিভাবে করবে? প্রথমত, তোমার মস্তিষ্ককে জয় করো। প্রতিদিন বই পড়ে, মেন্টরদের কথা শুনে এবং ভালো মানুষের সঙ্গ দিয়ে নিজেকে নতুন করে প্রোগ্রাম করো। তার ইনস্টাগ্রাম স্টোরি স্ক্রোল করে নিজের প্রতিচ্ছবি খোঁজার ডোপামিন নেওয়া বন্ধ করো। সে কি করছে বা কার সাথে আছে তা ভেবে মানসিক শক্তি নষ্ট করা বন্ধ করো। তোমার শক্তির প্রতিটি কণা ব্যয় করো এমন এক পুরুষ হতে যে কর্মঠ, দুঃশিষিত, জ্ঞানী এবং সম্পদশালী। নিজের জন্য কিছু নো কম্প্রোমাইজ বা আপোষহীন নিয়ম সেট করো। কোনো পিছু নেওয়া বা চেজিং নেই, কোনো অপেক্ষা করা নেই, কোনো অসম্মান সহ্য করা নেই। যারা তোমাকে অবজ্ঞা দেখিয়েছে তাদের জন্য কোনো দ্বিতীয় সুযোগ নেই। নিজেকে নিয়ে প্রচণ্ডভাবে সৎ হও। সে যদি তোমার পেছনে বিনিয়োগ না করে, সে যদি সেই একই তীব্রতা নিয়ে তোমার সান্নিধ্য না চায় যা তুমি তাকে পাওয়ার জন্য দিচ্ছ, তবে সে তোমার জন্য সঠিক মানুষ নয়। আর তার সাথে সেঁটে থাকা আনুগত্য নয়, বরং নিজের সাথে বিশ্বাসঘাতকতা। তোমার শরীরের উন্নতি করো, কারণ একটি শক্তিশালী শরীর একটি শক্তিশালী মনের প্রতিফলন। তোমার আর্থিক অবস্থার ওপর নিয়ন্ত্রণ আনো, কারণ স্বাধীনতা আসে স্বনির্ভরতা থেকে, পরনির্ভরতা থেকে নয়। তোমার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্যকে এত গভীরভাবে লালন করো যাতে তোমার মূল্য বহুগুণ বেড়ে যায়। আর সে যদি তোমাকে অবজ্ঞা দেখিয়ে থাকে, তবে তোমার জীবনের চলার পথে সে যেন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। যারা তোমাকে গুরুত্ব দেয়নি তাদের জন্য কাঁদা বন্ধ করো। তুচ্ছ বা সাধারণ জিনিসের প্রতি তুমি এতটাই অনুপলব্ধ বা ধরাছোঁয়ার বাইরে চলে যাও যাতে শুধুমাত্র বিরলতম আত্মারাই তোমার মনোযোগের এক পলক দেখার সুযোগ পায়। এটা বুঝে নাও, আসল পুরুষত্ব শুধু পেশি বা টাকার মধ্যে নেই, এটি সেই নীরব ও অটল আত্মবিশ্বাসের মধ্যে আছে যা বলে, আমি একাই যথেষ্ট, আমি সবসময়ই যথেষ্ট ছিলাম। আর তুমি যদি সেটা দেখতে না পাও, তবে সেটা তোমার লস, আমার ব্যর্থতা নয়। এটি সেই ব্যক্তিত্ব যা সে দ্বিধা করা মাত্রই মর্যাদার সাথে সেখান থেকে সরে আসে। নিজের আত্মসম্মান নিয়ে এটি কখনো আপোষ করে না, এটি কখনো ভালোবাসা ভিক্ষা করে না। এটি নিজের ভেতরে এতটাই পূর্ণ যে কারোর অনুপস্থিতি তার জীবনের লক্ষ্যে কোনো বিচ্যুতি ঘটাতে পারে না। আর এই সত্যটি তোমাকে যাপন করতে হবে, শুধু মুখে বললে হবে না। তুমি অভিনয় করে এটা করতে পারবে না,
কারণ নারীরা জৈবিকভাবেই অসংলগ্নতা বা অভিনয় ধরতে পারেন। তারা জানেন কখন একজন পুরুষ কেবল ভান করছে আর কখন সে অটুট আত্মসম্মানে অবিচল আছে। যখন তুমি তাকে পুরস্কার হিসেবে দেখা বন্ধ করে নিজেকে ঝড়, সূর্য এবং পাহাড় হিসেবে বুঝতে শুরু করবে, তখন তুমি হারানোর ভয় পাওয়া ছেড়ে দেবে এবং এমন সঙ্গী বেছে নিতে শুরু করবে যারা তোমার ইতিমধ্যে পরিপূর্ণ জীবনে নতুন কোনো মূল্য যোগ করবে। বাস্তব পদক্ষেপ: খুব ভোরে ঘুম থেকে ওঠো এবং সে চোখ খোলার আগে নিজের দিনটিকে জয় করো। কোনো দক্ষতা বা পেশায় এমন তীব্রতা নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করো যেন তোমার বংশের উত্তরাধিকার বা লেগাসি এর ওপর নির্ভর করছে। প্রতিটি কথাবার্তা এবং প্রতিটি যোগাযোগ এই নীরব সচেতনতার সাথে করো যে তুমি তাদের যাচাই করছো, তারা তোমাকে নয়। নিজেকে অতিরিক্ত ব্যাখ্যা করা বন্ধ করো, কারোর জীবনে নিজের জায়গা পাওয়ার জন্য যুক্তি দেওয়া বন্ধ করো। ন্যূনতম যত্ন বা অবহেলাপূর্ণ আচরণকে অপমান ছাড়া আর কিছু মনে করো না। নারীদের সম্পূর্ণ বাইরে নিজের শখ, আবেগ এবং বন্ধুত্ব গড়ে তোলো, যাতে তোমার মানসিক অবস্থা কারোর খেয়ালের ওপর নির্ভরশীল না থাকে। নিজের মধ্যে এমন এক স্থিতধি বিচ্ছিন্নতা তৈরি করো যা বলে, আমি তোমাকে চাই, কিন্তু তোমার আমার প্রয়োজন নেই। তুমি থাকলে আমার জীবনে পূর্ণতা আসবে, কিন্তু তুমি চলে গেলে আমার জীবন থেকে কিছুই কমবে না। আর অদ্ভুতভাবে যখন তুমি এমন হবে, তখনই তুমি নারী এবং এই পৃথিবীর কাছে অসীমভাবে আকর্ষণীয় হয়ে উঠবে। কারণ সত্যিকারের প্রাচুর্য তাদের কাছেই প্রবাহিত হয়, যারা মুড়িয়া হয় তাকে জাপটে ধরে রাখে না। প্রতিটি বিশ্বাসঘাতকতা থেকে শিক্ষা নাও, কিন্তু তিক্ত বা হিংস্র হয়ে যেও না। প্রতিটি অসম্মানকে ক্ষমা করো, কিন্তু তাকে আবার জীবনে ঢুকতে দিও না। বুকের ভেতর এমন এক আগুন নিয়ে চলো যা কোনো প্রত্যাখ্যান নেভাতে পারবে না। যখন তুমি নারীদের দেবী মনে করা বন্ধ করে নিজেকে সেই বিরল উচ্চমূল্যের পুরুষ হিসেবে দেখতে শুরু করবে যা হওয়ার জন্য তোমার জন্ম, তখন সব বদলে যাবে। নারী বদলে গেছে বলে নয়, বরং তুমি অবশেষে তোমার মুকুট এমন কারোর হাতে তুলে দেওয়া বন্ধ করেছ যা বয়ে নেওয়ার যোগ্যই ছিল না। সম্পর্কে থাকাকালীন কেবল সম্ভাবনার উপর ভরসা না করে প্রমাণ, প্রচেষ্টা, আনুগত্য এবং সম্মান দাবি করো। বন্ধুত্বে সেই সব মানুষদের বাদ দাও যারা তোমার উচ্চাকাঙ্ক্ষাকে জ্বালানি দেওয়ার বদলে নিভিয়ে দেয়। জীবনে এক অটল প্রাচুর্যের জায়গা থেকে কাজ করো। সে চলে গেলে অন্য দরজা খুলবে। তারা বিশ্বাসঘাতকতা করলে আরও ভালো জোট বা বন্ধু অপেক্ষা করছে। তারা তোমাকে নিয়ে সন্দেহ করলে তাদের মতামত তোমার নিয়তির অগ্রগত্রার নিচে অপ্রাসঙ্গিক শব্দ ছাড়া আর কিছু নয়। নারীদের তোমার ধর্ম বানিও না। রোম্যান্টিক অনুমোদনের বেদিতে নিজের আত্মাকে বিসর্জন দেওয়া বন্ধ করো। নিজের ভেতরে নিজের মন্দিরটি এত উঁচুতে আর এত পবিত্রভাবে তৈরি করো যাতে কেবল যোগ্যরাই সেখানে প্রবেশের অনুমতি পায়। এভাবেই তুমি এমন এক নারীর থেকে নিজেকে বিচ্ছিন্ন করবে যে তোমাকে মূল্যায়ন করে না, তাকে ঘৃণা করে নয়, তাকে লজ্জিত করে নয়, বরং নিজেকে এতটাই বিকশিত করে যাতে তোমরা আর একই মানসিক ভাষায় কথা না বলো। আর এটি করার মাধ্যমে তুমি নিজেকে কেবল তার থেকেই নয়, বরং সেই প্রতিটি শিকল থেকে মুক্ত করবে যা তুমি অন্যের ভালোবাসা পাওয়ার মরিয়া চেষ্টায় নিজের পায়ে পড়েছিলে। তুমিই পুরস্কার ছিলে, সবসময় ছিলে। এখন সেভাবেই আচরণ করো। 3. সব যোগাযোগ ছিন্ন করো। কাট অল কন্ট্যাক্ট। তোমার কাছে যদি এখনও তার নাগাল থাকে, তবে তার নিয়ন্ত্রণ এখনও তোমার ওপর আছে। আর সত্য হলো, নিরাময় বা সুস্থ হওয়ার একমাত্র উপায় হলো সম্পূর্ণ, নিঃসংকোচ এবং স্থায়ীভাবে নীরব হয়ে যাওয়া। যোগাযোগ বন্ধ করা তাকে তোমার অভাববোধ করানোর কোনো কৌশল নয়, এটি কোনো কারসাজি নয়, এটি তার কৌতূহল জাগানোর কোনো খেলা নয়। এটি আত্মসম্মানের চূড়ান্ত কাজ, একটি পরিষ্কার বিচ্ছেদ যা তোমার পুরনো সত্তা, যে তার অবহেলা সহ্য করত, এবং তোমার বর্তমান সত্তা, যে তা করতে অস্বীকার করে, এর মধ্যে একটি রেখা টেনে দেয়। তবুও বেশিরভাগ পুরুষ কখনোই পুরোপুরি এতে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে না। তারা ফোন নাম্বার ডিলিট করে কিন্তু ছবি রেখে দেয়। তারা টেক্সট করা বন্ধ করে কিন্তু তার সোশ্যাল মিডিয়া স্টোরি দেখে। তারা এক অ্যাপে ব্লক করে অন্য অ্যাপে তার অ্যাক্টিভিটি চেক করে। এটি বিচ্ছিন্নতা নয়, এটি কেবল নিজেকে ঠকানো। স্পষ্ট করে বলা যাক, যতক্ষণ সে তোমার জগতে আছে, এমনকি ডিজিটালভাবেও, ততক্ষণ তুমি তার সাথে আবেগীয়ভাবে জড়িয়ে থাকবে। প্রতিবার যখন তুমি তার প্রোফাইল চেক করো, তুমি সেই মিথ্যে মোহকে জ্বালানি দাও যে কিছু হয়তো এখনও বদলাতে পারে। প্রতিবার যখন তুমি তার কেমন আছো মেসেজের উত্তর দাও, তুমি তাকে শেখাচ্ছ যে কোনো বিনিয়োগ ছাড়াই সে তোমার মনোযোগ পেতে পারে, কোনো প্রতিশ্রুতি ছাড়াই সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। তোমার জীবনে এমন একটি অটুট নিয়ম থাকতে হবে যা তোমার পরিচয়ের অংশ হয়ে যাবে। যারা আমাকে একটি বিকল্প বা অপশন হিসেবে দেখে, আমি তাদের আমার জীবনে রাখি না। তাহলে কিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করবে যা তোমাকে যন্ত্রণা না দিয়ে মুক্তি দেবে? প্রথমে সিদ্ধান্তটি স্থায়ী করো, আবেগীয় নয়। এটি আজ রাগ করেছ বা কাল সে কষ্ট দিয়েছে বলে করছো না।
এটি এই উপলব্ধি থেকে করছো যে মানুষটি আবেগীয়ভাবে অনুপস্থিত, তার জন্য সহজলভ্য থাকা মানে আধ্যাত্মিক আত্মহত্যা। এটি প্রতিদিন সকালে নিজের শান্তির সাথে কফি খাওয়ার জন্য বিশৃঙ্খলাকে আমন্ত্রণ জানানোর মতো। তাকে সব জায়গায় ব্লক করো, তাকে শাস্তি দেওয়ার জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য। চ্যাট হিস্ট্রি মুছে ফেলো, আনফলো করো, সেই সব বন্ধুদের থেকেও দূরে থাকো যারা তোমার নিউজ ফিডে তার উপস্থিতি বজায় রাখে। না, তোমার কাউকে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। এটি ক্লোজার বা শেষ কথা বলার বিষয় নয়, এটি স্বচ্ছতার বিষয়। ক্লোজার হলো সেই জিনিস যা দুর্বল পুরুষরা খোঁজে যখন তারা চায় অন্য কেউ তাদের কষ্টের মানে বুঝিয়ে দিক। আর স্বচ্ছতা বা ক্ল্যারিটি হলো সেই জিনিস যা শক্তিশালী পুরুষরা তৈরি করে যখন তারা উত্তরের জন্য অপেক্ষা না করে সীমারেখা বা বাউন্ডারি তৈরি করে। বুঝে নাও, বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর প্রতিবার যখন তুমি তার উত্তর দাও, তুমি সম্পর্ক মেরামত করছো না, বরং ক্ষতটা আবার খুঁচিয়ে তুলছ। তুমি তাকে ছুরিটা হাতে দিয়ে বলছো আবার আঘাত করতে, এই আশায় যে হয়তো এবার সে আলতো করে ধরবে। সে ধরবে না, আর সেটা সে নিষ্ঠুর বলে নয়, বরং তুমি তাকে এখনও শেখাচ্ছ যে তোমার কষ্টের কোনো পরিণাম নেই, তোমার সময়ের কোনো মূল্য নেই, তোমার শান্তি নিয়ে দরাদরি করা যায়। প্রতিবার যখন তুমি রিপ্লাই দাও, তুমি তাকে বলছো তুমি এখনও আমাকে নিজের আয়ত্তে রেখেছ। সেটা সে খুব পরিষ্কারভাবে শুনতে পায়। তুমি যদি ক্ষমতা চাও, তাহলে নীরবতা হলো সবচেয়ে শক্তিশালী বার্তা। তাকে কষ্ট দেওয়ার জন্য ইগনোর করা নয়, বরং ইগনোর করা কারণ তুমি তাকে ছাড়িয়ে অনেক ওপরে উঠে গেছ, কারণ তুমি পর্দার পেছনের আসল রূপ দেখে ফেলেছ, কারণ তুমি অবশেষে বুঝতে পেরেছ যে তোমার সান্নিধ্য পাওয়া কোনো অধিকার নয়, বরং এটি একটি বিশেষ সম্মান। আর একবার হারালে তার ফিরে আসে না। তারা বদলে গেলেও না, তারা কাঁদলেও না, এমনকি তারা ভিক্ষে করলেও না। যা গেছে তা গেছেই। কিন্তু সে যদি যোগাযোগ করে, সে যদি ঠিক সঠিক সময়ে মেসেজ পাঠায় যে সে তোমাকে মিস করছে, সে ভাবছে, সে আগে বোঝেনি তার কাছে কি ছিল, এটাই হলো চূড়ান্ত পরীক্ষা। মহাবিশ্ব পরীক্ষা করছে তোমার সীমারেখাগুলো কি আসল নাকি লোক দেখানো। তোমার অতীত তোমার ভবিষ্যতের দরজায় কড়া নাড়ছে দেখার জন্য যে তুমি এখনও সেখানে বাস করো কিনা। যদি তুমি উত্তর দাও, তবে তুমি সুস্থ হওনি। তুমি সেই একই চক্রের কাছে বন্দী হয়ে আছো, শুধু ছদ্মবেশটা নতুন। সে তোমাকে মিস করছে না, সে তোমার ওপর তার নিয়ন্ত্রণটাকে মিস করছে। সে ফিরে আসতে চায় না, সে দেখতে চায় সে এখনও ফিরে আসতে পারে কিনা। মনে রাখবে, মানুষ খুব কমই তাদের স্বভাব বদলায়, তারা শুধু সেটাকে নতুন করে প্যাকেটজাত করতে শেখে। সে হয়তো আরও নরমভাবে, মিষ্টিভাবে ফিরে আসতে পারে, সেই কথাগুলো বলতে পারে যা তুমি সবসময় শুনতে চেয়েছিলে। কিন্তু সেই কথাগুলোর পেছনে যদি প্রকৃত পরিবর্তন না থাকে, তবে সেগুলো বিষের ওপর মাখানো সুগন্ধি মাত্র। ওটা পান করো না। তুমি যদি সত্যিই বিচ্ছিন্ন হতে চাও, তবে ফোন চেক করা বন্ধ করো এই আশায় যে সে একদিন সব বুঝবে। সোশ্যাল মিডিয়ার ফাঁকফোকর দিয়ে ভূত হয়ে তার জীবন দেখা বন্ধ করো। নিজের মাথায় কাল্পনিক তর্ক করা বন্ধ করো যে সুযোগ পেলে তুমি তাকে কি বলতে। তোমার শোনার প্রয়োজন নেই, তোমার মুক্ত হওয়া প্রয়োজন। আর মুক্তির মূল্য হল নীরবতা, আসল নীরবতা। এমন নীরবতা যা বলে আমি এই দরজা বন্ধ করেছি, তালা দিয়েছি এবং এত দূরে চলে এসেছি যে এটা আবার খুললেও আমি আর শুনতে পাবো না। আর যখন তুমি নীরব থাকবে, তখনই তুমি সুস্থ হবে। সময় পার হচ্ছে বলে নয়, বরং তোমার মনোযোগ, তোমার শক্তি, তোমার চিন্তা সব নিজের কাছে ফিরে আসছে বলে। নিজের কাছে, জিমের কাছে, নিজের কাজের কাছে, নিজের উদ্দেশ্যের কাছে ফিরে এসো। সেই মানুষটির কাছে ফিরে এসো যে তুমি ছিলে তাকে ঈশ্বর বানানোর আগে। ইটের পর ইট গেথে প্রতিদিন নিজের সাম্রাজ্য পুনর্নির্মাণ করো। প্রতিটি দিন যখন তুমি তার সাথে যোগাযোগ করো না, তুমি শক্তিশালী হও। প্রতিটি দিন যখন তুমি উত্তর দাও না, তুমি নিজের আত্মাকে পুনরুদ্ধার করো। বিষাক্ততাকে রোমান্টিক রূপ দেওয়া বন্ধ করো, কারণ একসময় একে নিজের ঘর মনে হতো। বিষয়টাকে জটিল বলা বন্ধ করো যখন এটি আসলে একতরফা। যে শুধু নেয় তাকে শক্তি দেওয়া বন্ধ করো। আর যদি কখনো মনে হয় আমি শুধু জানতে চাই সে ভালো আছে কিনা, তবে আমি উত্তর দিচ্ছি সে ভালো আছে। আর যদি নাও থাকে, সেটা আর তোমার দায়িত্ব নয়। তোমার দায়িত্ব হলো তুমি নিজে, তোমার সুস্থ হওয়া, তোমার উন্নতি, তোমার ভিশন। কেউ যদি তোমার পরোয়া করত, তবে সে তোমাকে এই সংশয়ে ফেলত না। কেউ যদি তোমাকে চাইতো, তবে তোমাকে তার মিশ্র সংকেত বা মিক্সড সিগন্যাল ডিকোড করতে হতো না। ভালোবাসা কোনো ধাঁধা নয়, এটি একটি আয়না। আর যখন এটি আসল হয়, তখন এটি তোমাকে স্পষ্টভাবে প্রতিফলিত করে। তোমার যোগাযোগ বিচ্ছিন্ন করার আসল কারণ হলো তোমার এই আসক্তি স্বাস্থ্যকর ছিল না। এটি গভীর কোনো সংযোগ থেকে আসেনি, বরং এটি এসেছিল তোমার পুরনো কোনো মানসিক ক্ষত বা ট্রমা, ভয় এবং যা তোমার ঠিক করার কথা নয় তা ঠিক করার ইচ্ছা থেকে। তুমি মানুষকে ঠিক করতে পারো না, তুমি ঠিক করো তোমার মানদণ্ড, তোমার ধরন এবং তোমার সীমারেখা। আর তখনই সঠিক মানুষেরা তোমাকে খুঁজে পায়, যারা তোমাকে বুঝাতে হয় না, যারা নিজে থেকে আসে, যারা থেকে যায় এবং যারা তোমার আত্মত্যাগ ছাড়াই তোমার মূল্য বুঝতে পারে।
যখন সেটি ঘটবে তখন তুমি তোমার আজকের এই সংস্করণের দিকে ফিরে তাকাবে, যে চলে যেতে ভয় পাচ্ছিল তাকে ধন্যবাদ জানাবে, কারণ সে অবশেষে চলে এসেছিল আর সেখান থেকেই সব কিছু বদলে গিয়েছিল। 4. এমন এক জীবন গড়ো যেখানে সে প্রবেশ করতে পারবে না। তোমার তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। তোমার প্রয়োজন এমন এক জীবনে নিজেকে হারিয়ে ফেলা যা এতটাই তৃপ্তিকর, এতটাই ধরাছোঁয়ার বাইরে এবং এতটাই কঠোর শৃঙ্খলায় গড়া যে তোমার যে সত্তাটি একসময় তাকে পাওয়ার জন্য মরিয়া হয়েছিল সে তোমার নিজের কাছেই অচেনা হয়ে যায়। যখন তুমি মূল্যায়ন না করা এক নারীর সাথে সম্পর্ক ছিন্ন করো, তখন পরবর্তী ধাপ তার ফেরার অপেক্ষায় থাকা নয়। পরবর্তী ধাপ হল নিজেকে এমনভাবে বিকশিত করা যাতে তোমার এই বিশাল মহাবিশ্বে তার জন্য আর কোনো জায়গা না থাকে। তোমার এই নতুন সত্তার কাছে সে কোনো দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য নয়, কারণ সে অনুশোচনা ছাড়াই তোমার পুরনো সত্তাকে প্রত্যাখ্যান করেছিল। আর সবচেয়ে বড় প্রতিশোধ কখনোই রাগ বা কথা নয়, সবচেয়ে বড় প্রতিশোধ হল নীরবতা এবং নিজের উন্নতি। তুমি যদি চিরতরে বিচ্ছিন্ন হতে চাও, তবে শুধু ফোন থেকে তাকে মুছলে হবে না। তোমার মনের প্রতিটি ইঞ্চিতে থাকা আবেগীয় পরনির্ভরতা দূর করে সেখানে লক্ষ্য, শৃঙ্খলা এবং আগুন দিয়ে পূর্ণ করতে হবে। এমন এক রুটিন তৈরি করো যা লোহার মতো শক্ত, যাতে সে চাইলেও তা বিঘ্নিত করার সাহস না পায়। নিজের শরীর দিয়ে শুরু করো, তার জন্য নয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য নয়, বরং নিজের জন্য, কারণ শরীর চর্চায় তোমার শৃঙ্খলা হলো তোমার ভবিষ্যতের ভিত্তি। তোমার অভ্যাসই তোমার পরিচয় হয়ে ওঠে, আর যে মানুষ নিজের শরীরকে জয় করতে পারে সে নিজের জীবনকেও জয় করতে পারে। খুব ভোরে ওঠো, শরীরকে সচল করো, ঘাম ঝরাও, ওজন তোলো, দৌড়াও, একাকী শীতের মধ্যে হাঁটো এবং নিজেকে মনে করিয়ে দাও তাকে ছাড়াই তুমি কে। এরপর নিজের আর্থিক অবস্থার দিকে নজর দাও। কিছু একটা তৈরি করো। রাতারাতি কোটিপতি হতে হবে না, কিন্তু এমন কিছু তৈরি করো যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। দক্ষতা, সম্পদ বা কোনো ভ্যালু, যাতে একদিন সে যখন তোমাকে খুঁজবে, আর সে খুঁজবেই, তখন সে এমন এক পুরুষকে পায় যার সান্নিধ্য পাওয়ার জন্য তাকে অডিশন দিতে হবে, এবং তবুও সে হয়তো অযোগ্য বলে গণ্য হবে। শরীর এবং টাকার বাইরে নিজের মনকে গড়ে তোলো। একে মহান চিন্তায় পূর্ণ করো। কোনো নাটক, পরনিন্দা বা সে অনলাইনে কি পোস্ট করছে তা দিয়ে নয়, বরং প্রকৃত জ্ঞান দিয়ে। প্রতিদিন পড়ো, অদম্যভাবে শেখো, সেই গানগুলো বন্ধ করো যা তোমাকে আবেগের সাগরে ভাসিয়ে রাখে, এবং সেই অডিও বুকগুলো শোনো যা তোমার কাজের স্পৃহা ফিরিয়ে আনে। এমন বিষয়বস্তু গ্রহণ করো যা তোমাকে মনে করিয়ে দেয় একজন রাজার মর্যাদা কেমন হয়। সেই সব পুরুষ যারা নেতৃত্ব দেয়, যারা ভিক্ষা করে না, যারা উত্তরসূরিদের জন্য দৃষ্টান্ত রেখে যায়। তারপর তোমার চারপাশের বৃত্তটি নতুন করে সাজাও। এমন কোনো বন্ধু রেখো না যে তোমার দুর্বলতাকে প্রশ্রয় দেয়। সে হয়তো ফিরে আসতে পারে, এমন সব আলোচনা বন্ধ করো। তোমার চারপাশে যোদ্ধা দরকার, এমন ভাই বা বন্ধু যারা তোমাকে আরও উঁচুতে ওঠার ডাক দেবে, যারা তোমার আত্মার ভেতর স্বপ্নের বীজ বপন করবে, যারা তোমাকে এমন কোনো নারীর জন্য ভেঙে পড়তে দেবে না যে তোমার মূল্য বোঝেনি। এমন সবাইকে বাদ দাও যারা তোমাকে সেই সব গল্পে আটকে রাখে যেখানে তুমি একজন ভিকটিম বা শিকার। তুমি শিকার নও, তুমি একজন নির্মাতা, আর নির্মাতারা যা হারিয়ে গেছে তা নিয়ে কাঁদে না, তারা যা আসছে তার নকশা তৈরি করে। আর এখানেই বিষয়টি আরও গভীর হয়। তুমি কেবল শারীরিকভাবে বা আর্থিকভাবে নিজেকে গড়ছ না, তুমি আধ্যাত্মিকভাবে নিজেকে গড়ছ। তার চেয়ে বড়, নিজের চেয়েও বড় কোনো কিছুর সাথে নিজেকে যুক্ত করো। সেটা সৃষ্টিকর্তা হতে পারে, জীবন লক্ষ্য হতে পারে, বা মহাবিশ্ব হতে পারে। এর সাথে প্রতিদিন নিজেকে যুক্ত করো, কারণ লক্ষ্য স্থির থাকা একজন পুরুষকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। যার চোখে গন্তব্যের নেশা আছে সে সাময়িক আনন্দের কাছে হার মানে না। তুমি নিজের গন্তব্য নিয়ে এতই মগ্ন হয়ে যাও যে তুমি কোথায় ছিলে তা যেন ভুলেই যাও। তুমি নিজের সাম্রাজ্য গড়তে এতই ব্যস্ত থাকো যাতে তুমি খেয়ালই না করো যে সে বাইরে থেকে তাকিয়ে দেখছে আর ভেতরে ঢোকার আশায় ফটকের সামনে ফিসফিস করছে। কিন্তু ফটক বন্ধ। তুমি তিক্ত বলে নয়, বরং তুমি নির্মাণে ব্যস্ত বলে। সে তার সুযোগ পেয়েছিল এবং সে তোমার আত্মার চেয়ে নিজের আরামকে বেছে নিয়েছিল। আর তুমি হাসবে, অহংকার থেকে নয়, বরং এই শান্তিময় উপলব্ধি থেকে যে তার প্রস্থানই ছিল তোমার সেই শ্রেষ্ঠ মানুষ হয়ে ওঠার প্রবেশপথ। 5. এমন এক পুরুষ হও যার নাগাল সে আর না পায়। চূড়ান্ত বিবর্তন কেবল শারীরিকভাবে অদৃশ্য হওয়া নয়, এটি হলো আবেগীয়, মানসিক এবং আধ্যাত্মিকভাবে অদৃশ্য হওয়া। যতক্ষণ না তুমি তার নাগালের এত উপরে পৌঁছে যাও যে সে বছরের পর বছর চেষ্টা করলেও তোমাকে আর খুঁজে পাবে না।
এমন পুরুষ হয়ে ওঠার মানে হলো তোমার সেই পুরনো সত্তাকে মেরে ফেলা, যে একসময় ক্লোজার বা শেষ কথা বলার জন্য আকুতি করত। সেই পুরনো মানসিক ধ্যান ধারণা মুছে ফেলা, যা নীরবতাকে আশা এবং অস্থির ব্যবহারকে রহস্য বলে ভুল করত। এর মানে হলো নিজের মনকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে তার স্বীকৃতি, তার অনুপস্থিতি বা তার মতামত তোমার উপর কোনো প্রভাব ফেলবে না। সেগুলো হয়ে উঠবে ব্যাকগ্রাউন্ড নয়েজ বা পেছনের অস্পষ্ট শব্দের মতো, যা তুমি খেয়ালই করবে না। আর এই দক্ষতা কেবল অপেক্ষা বা অলস নিরাময় থেকে আসে না, এটি আসে সক্রিয় উপান্তর থেকে। এটি আসে প্রতিদিন এক পরিষ্কার মিশন নিয়ে ঘুম থেকে ওঠা থেকে, যাতে সকালের সূর্যের তাপে কুয়াশার মতো সব বিভ্রান্তি উড়ে যায়। তোমাকে বুঝতে হবে যে আসল যুদ্ধটা কখনোই তোমার আর তার মধ্যে ছিল না। যুদ্ধটা সবসময়ই ছিল তোমার নিজের ভেতরে, সেই ছেলেটির মধ্যে যার তার অনুমোদনের প্রয়োজন ছিল, এবং সেই পুরুষের মধ্যে যার এখন তার স্মৃতিরও প্রয়োজন নেই। যখন তুমি এই নতুন সত্তায় জেগে উঠবে, তখন তা অর্ধেক মন নিয়ে করো না, নিষ্ঠুর সংকল্প নিয়ে করো। তার পৃথিবীতে ফিরে যাওয়ার প্রতিটি সেতু পুড়িয়ে ফেলো। সে যখন বুঝতে পারবে তুমি তার হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছ, তখন সে মিল হওয়ার যে নাটকগুলো করবে তাতে পা দিও না। মাঝরাতে পুরনো দিনের স্মৃতিচারণ করে ফোন ধরো না, কারণ তুমি এখন এমন সুন্দর দিনগুলো গড়ে তুলতে ব্যস্ত যেখানে সে টিকে থাকতে পারবে না। দরজা একটুও খোলা রেখো না, কারণ তুমি তার কড়া নাড়ার অপেক্ষায় নেই। তুমি কঠোর শৃঙ্খলার লোহা দিয়ে সেই দরজা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছ। তাকে ঘৃণা করো না, কারণ ঘৃণাও এক ধরনের সংযোগ। তাকে শুধু ভুলে যাও, কারণ ভুলে যাওয়াই হলো স্বাধীনতার চূড়ান্ত রূপ। তার ভালো হোক এমন প্রার্থনাও করার দরকার নেই, কারণ সেটিও তোমাকে তার সাথে যুক্ত রাখে। নিজের ভালো হোক এই প্রার্থনা করো, এবং তাকে ছেড়ে দাও জীবনের সেই সব শিক্ষার কাছে যা তোমার অনুপস্থিতি তাকে অবশ্যই শেখাবে। আর যখন তুমি এই মানুষটিতে পরিণত হবে, তোমার শক্তির প্রতিটি কণা বদলে যাবে। তোমার হাঁটার ধরন, তোমার কথা বলার ধরন, তোমার নিজেকে সামলানোর ধরন। কারণ সত্যিকারের বিচ্ছিন্নতা তোমার অঙ্গভঙ্গি, কণ্ঠস্বর, চোখের চাহনি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মাধ্যমে প্রকাশ পায়। এটি কোনো ভান করা উদাসীনতা নয়, এটি খাঁটি, এটি অপরিবর্তনীয়। এটি তোমার পরিচয়ের এক মৌলিক পরিবর্তন। আর সেই পরিবর্তনের সাথে সাথে তুমি জীবনের সাথে আপোষ করা বন্ধ করে দাও। তুমি আবেগীয় অবহেলা সহ্য করা বন্ধ করো, নিজের মূল্য নিয়ে সন্দেহ করা বন্ধ করো। যারা অন্ধ তাদের কাছে নিজের যোগ্যতার ব্যাখ্যা দেওয়া বন্ধ করো। আর তখন তুমি কেবল নারীদের নয়, বরং এমন সব সুযোগ, বন্ধুত্ব এবং অংশীদারিত্ব আকর্ষণ করো যা তোমার নতুন মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ উচ্চ মূল্যের পুরুষরা পিছু নেয় না, তারা বেছে নেয়। তারা ভিক্ষা করে না, তারা নির্মাণ করে। তারা ব্যাখ্যা দেয় না, তারা উদাহরণ তৈরি করে। আর যখন তুমি এমন মানুষে পরিণত হবে যার নাগাল সে আর পাবে না, তখন সে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তুমি তা লক্ষ্য করবে না। কারণ তুমি এখন এমন এক ফ্রিকোয়েন্সিতে বাস করছো যা সে টিউন করতে পারবে না। তুমি এমন এক উচ্চতায় কম্পিত হচ্ছ যেখানে সে কখনোই পৌঁছতে পারেনি। হয়তো বহু বছর পর সে তোমাকে দূর থেকে দেখবে, সফল, তৃপ্ত, আকর্ষণীয়, এবং সে নিজের মনে ফিসফিস করে বলবে, আমি তাকে চিনতাম। কিন্তু তাতে কিছু যায় আসবে না, কারণ ততদিনে তুমি এমন এক কিংবদন্তি পুরুষে পরিণত হবে যে তাকে ছাড়াই গড়ে তোলা তোমার জীবনের উজ্জ্বলতার কাছে তার স্মৃতি ফিকে হয়ে যাবে। আর এটি প্রতিশোধ নয়, এটিই বিবর্তন। তুমি সেই ভালোবাসার জন্য ভিক্ষা করতে জন্মাওনি যা তোমাকে দেখতে পায় না, সেই অনুমোদনের পেছনে ছুটতে জন্মাওনি যা তোমাকে ছোট করে, সেই সব মানুষের পেছনে নিজের আত্মা ক্ষয় করতে জন্মাওনি যারা তোমাকে একটি বিকল্প হিসেবে দেখে। তুমি জন্মেছ নির্মাণ করতে, জয় করতে, এবং এত উঁচুতে উঠতে যাতে তুমি যে ঘরেই প্রবেশ করো না কেন, তোমার উপস্থিতিতে সেখানকার পরিবেশ বদলে যায়। অপেক্ষা করা বন্ধ করো, আশা করা বন্ধ করো, হয়ে ওঠো। আজই সেই দিন যখন কোনো ক্ষমা ছাড়া, কোনো দ্বিধা ছাড়া পেছনে না তাকিয়ে নিজেকে বেছে নিচ্ছ। কারণ যে তোমাকে মূল্যায়ন করেনি তার থেকে দূরে সরে গেলে তুমি কেবল সেই ভুল ধারণাটিই হারাবে যে তাকে একসময় তোমার প্রয়োজন ছিল। যে পুরুষটি তুমি হতে যাচ্ছ সে ভালোবাসার পেছনে ছোটে না, সে তার গড়ে তোলা জীবনের মাধ্যমে ভালোবাসাকে আদেশ করে। এই কথাগুলো যদি তোমার অস্তিত্বের প্রতিটি তন্তুকে স্পর্শ করে থাকে, তুমি যদি সেই সব মানুষের জন্য হাঁটু গেড়ে থাকা বন্ধ করতে প্রস্তুত হও যারা তোমার জন্য হামাগুড়িও দেবে না, তাহলে তা প্রমাণ করো। নিচে কমেন্ট করো, আমি স্বাধীনতা বেছে নিলাম, আই চুজ ফ্রিডম। সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং শেয়ার করো, শুধু নিজের জন্য নয়, বরং সেই প্রতিটি পুরুষের জন্য যারা এখনও কষ্টের নীরবতায় বন্দী এবং জানে না কিভাবে তা প্রকাশ করতে হয়। এই সত্য যেন তাদের কাছে পৌঁছায় যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন।